ওয়েলকাম সবাইকে অ্যাডোবি ফটোশপের আম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি অ্যাডোবি ফটোশপের 2021 ভার্সনের ফিচারটা নিয়ে একটু আলোচনা করব। যারা 2020 বা 19, 18 যারা ইউজ করছেন একই রকম অবস্থায় আছে ফিচারটি। তো আমরা দেখেন যে অ্যাডোবি ফটোশপের ডান পাশে আমরা যেগুলো দেখছি এগুলোকে আমরা প্যালেট বলে থাকি। আর এগুলো একটা সব প্যালেট, ডিফারেন্ট ডিফারেন্ট প্যালেট। আর বাম পাশে দেখতেছি এটা টুল বক্স। আসলে আমরা ফটোশপ দিয়ে আসলে কি কাজ আমরা করে থাকি? ফটোশপ মূলত ফটো নিয়ে কাজ করে। বিশেষ করে অ্যাডোবি ফটোশপ হচ্ছে যে রাস্টার বেসড একটি সফটওয়্যার, যেখানে আমরা মানে বিভিন্ন ধরনের ফটো বা পিকচার নিয়ে কাজ করে থাকি। তো বিভিন্ন পিকচার নিয়ে কাজ করার জন্য এই অ্যাডোবি ফটোশপ আর কি আমরা ব্যবহার করে থাকি। তো আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো, শিখবো। তো আমার এই পাশে দেখেন এটা টুল বক্স। এই টুল বক্সের ছোট্ট দুইটা অ্যারো পয়েন্ট দেওয়া আছে। তো এই অ্যারোতে যদি ক্লিক করা হয় তাহলে এটা সিঙ্গেল রোতে চলে আসে, কলামে চলে আসে। আর যদি এখানে আরেকবার ক্লিক করে দিই তাহলে ডাবল কলামে রোজ গুলো সাজাতে হবে। আপনাদের পছন্দ মতো আপনাদের যেভাবে করলে আপনাদের ভালো হয় সেভাবে টুল বক্সটি সাজায় রাখবেন। আর বাম পাশে আছে প্যালেট। এখানে অনেকগুলো প্যালেট আছে, দেখেন কালার প্যালেট, সোয়াসেস প্যালেট, গার্ডিয়ান প্যালেট। তো অ্যাডোবি ফটোশপ 2021 এর নতুন কিছু প্যালেট আলাদা দেওয়া আছে, যে প্যালেট গুলো আগে ছিল না, 2020 ছিল না, 19 ছিল না, 2021 নতুন করে অ্যাড করছে। সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আরো আলোচনা করব, আরো জানবো। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের এই প্যালেট গুলো এখান থেকে সরে যায় বা কোনো কারণবশত এখান থেকে হারায় যায়, তো সেক্ষেত্রে আমরা এগুলোকে কিভাবে নিয়ে আসবো বা কিভাবে করব? দেখেন প্রত্যেকটা প্যালেটের পাশে একটা আলাদা, এই প্রত্যেকটা প্যালেটে কিন্তু একটা আলাদা আলাদা উইন্ডো। এই আলাদা আলাদা উইন্ডো গুলোকে আমরা চাইলেই এখানে ক্লোজ বাটন দেওয়া আছে, ক্লোজ করে ফেলতে পারি। দেখেন আমরা ক্লোজ, আমি প্রত্যেকটাতে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে টুল বক্সটাও কিন্তু আমরা ক্লোজ করতে পারি। একই রকম ভাবে এই উপরে অপশন বারটাকে চেপে ধরে টেনে নিয়ে এসে আমরা ইচ্ছা করলে এটাকে ক্লোজ করে দিতে পারি। তো ভিউয়ার, আমরা আহ, এই যে যতগুলো ফিচার গুলো আমরা এখানে দেখতেছি সেগুলো যদি সব ক্লোজ করে দিই, সেগুলো আমরা আনবো কিভাবে? তো ফলো করেন আমাদের উইন্ডো মেনুতে। এখানে যতগুলো অপশন দেখতেছেন সবগুলোই হচ্ছে আমাদের এখানে এই অ্যাডোবি ফটোশপের এই প্যালেট, তারপরে অপশন, এরপর টুলস, এগুলো নিয়ে কাজ করবে। তো আমরা কখনো কোনো কারণবশত যদি আমাদের যে ওয়ার্ক প্লেসটা আছে, এই ওয়ার্ক প্লেসটা যদি এলো এলো অবস্থা, এলোপাতাড়ি অবস্থা চলে যায়, তাহলে আমরা কিন্তু রিসেট ইসেনশিয়াল যদি আমরা দিয়ে রাখি, উইন্ডো মেনুতে ক্লিক, দেন ওয়ার্ক প্লেস, দেন রিসেট ইনিশিয়াল, এখানে যদি আমরা একবার ক্লিক করি, প্রেস করি, আমাদের যে অবস্থায় থাক না কেন রিসেট হয়ে ঠিক বাই ডিফল্ট অ্যাডোবি ফটোশপ ইনস্টল করার পরে যে ডিফল্ট ফাংশনটা থাকে সেই ফাংশনে নিয়ে চলে যাবে। তো ভিউয়ার, আপনারা তো বুঝতে পেরেছেন যে এই অ্যাডোবি ফটোশপের এই ফিচারগুলোতে আমরা চাইলেই এই প্রত্যেকটা লেয়ার, এক একটা লেয়ার এক একটার মধ্যে দিতে পারবো। যেমন আমার এখানে কালারটা এখানে এখানে দিতে হবে, বা লেয়ারের অপশনটা আরো লাগবে, বা এখানে যাচ্ছে যাচ্ছে যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রিটা চেপে ধরে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো। আবার এখানে দেখেন চারটা আছে, গার্ডিয়ানটা আলাদা করে নিচ্ছি, গার্ডিয়ানটা যাচ্ছে আমি লেয়ারের মধ্যে দিচ্ছি। ইচ্ছা করলে আমরা কিন্তু এগুলো দিতে পারবো, বা প্যালেট গুলো আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজায় নিতে পারবো। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা সাজানোর পরে, আমরা যদি এটা সাজানোর পরে এটা আমি ঠিক করে সাজায় নিচ্ছি। এখানে প্যালেটটা একটু বড় করে নিই প্যালেটটা। এটার নিচে দিয়ে রাখলাম। আচ্ছা, যদি আমার কখনো আহ, এই প্যালেট গুলো হারাই যায় বা চলে যায়, তাহলে আমরা উইন্ডো মেনু থেকে নিয়ে আসব। অনেকগুলো মেনু প্যালেট আমাদের এখানে দেওয়া আছে, প্রত্যেকটার আলাদা আলাদা অপশন আছে, আলাদা আলাদা কাজ আছে। তো আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে সবগুলোই শিখবো পর্যায়ক্রমে। আর এই টুল বক্সটা যদি আমরা ডাবল কলামে রাখতে চাই, তাহলে এখান থেকে ডাবল অ্যারোতে ক্লিক করলে ডাবল কলামে চলে যাবে। সিঙ্গেলে যদি ক্লিক করা হয় তাহলে সিঙ্গেল কলামে চলে আসবে।
উপরে যে মেনু বারটা দেখছেন, আমরা প্রত্যেকটা মেনু, সব মেনুগুলোর কাজ, সব টুলস এর কাজ, প্রত্যেকটা প্যালেটের কাজ আস্তে আস্তে সবগুলো শিখে নেব, সবগুলো করে দেখে নেব। তো আমি যেভাবে রেখে দিয়েছি, সবগুলোকে সাজায় নিলাম। এটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেন ইসেনশিয়ালের এখানে ক্লিক করলে সেটা রাখতে পারবো, অথবা উইন্ডো মেনুতে ক্লিক করার পরে দেখেন ওয়ার্ক প্লেস থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে সেভ করে রাখতে পারি। তো এই সেভ করে আমরা রেখে দিতে পারি। তো সেভাবে আমরা সেভও করতে পারি। আবার যদি মনে চাই যে না, আমরা আমাদের যেভাবে আছে সেভাবে থাক, সেভাবে তাও করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে সেভ করতে চাইলে এই যে এখানে দেখেন দেওয়া আছে যে নিউ ওয়ার্ক স্পেস। এখানে যে নিউ ওয়ার্ক স্পেস দিয়ে এখানে নতুন একটা নাম দিয়ে দিব। সাপোজ আমি এটার নাম দিলাম ভিআর, দিয়ে যদি আমি সেভ করে রাখি, তো আমার যদি কখনো এই ফিচারটা চলে যায় ইসেনশিয়াল থেকে গ্রাফিক্স বা মোশন বা প্রিন্টিং বা ফটোগ্রাফিতে চলে যায়, তাহলে আমরা কিভাবে আমাদের যেই প্যালেট গুলো লাগবে, যে টুল গুলো লাগবে, সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই, তো সেটা আমরা কিভাবে আপডেট করব। তখন আমাদের ওয়ার্ক প্লেসে গেলে দেখেন ভিআর নাম নতুন একটা ট্যাব তৈরি করছে, এই ট্যাবটা সবার উপরে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে মোশনে যাই, তাহলে মোশনে দেখেন মোশনের ক্ষেত্রে আলাদা রকম ফিচার চলে আসছে। এই ফিচারটা তো আমাদের প্রয়োজন হবে না, যেহেতু গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে এগুলো খুব একটা কম প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ক প্লেসে যে ওয়ার্ক প্লেস সেভ করেছিলাম যে নামে, সেই নামে যদি ক্লিক করে রাখি, তাহলে আমাদের এটা সেভাবে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।